হাই, গুড মর্নিং। আজকে 9ই জুন। 9ই জুনের সকালবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো খালি বকবক করেই ভিডিওটা বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে না, আজকের ভিডিওটায় অন্ততপক্ষে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলি, একটু আমার কোনো কাজকর্ম দেখাই। ওরকম শুধু বকবকের ভিডিও আমার বানাতে খুব একটা ভালো লাগে না, তাই সকালবেলায় বকবকই তো করতে এসছি। আজ কাজকর্ম শেয়ার করে তার সঙ্গে বকবক করতে এসছি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এটা কিন্তু পিৎজা নয়, এটা নানটার ওপরে আমি এগুলোকে এরকম করে লাগিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনটাকে আবার অন করে দিলাম। কাপড় জামাগুলো কাচতে কাচতে জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কে, সেজন্য পাম্পটাও চালিয়ে দিয়ে। আর এই যে এতগুলো কাপড় জামা কেচে রেডি করা হয়ে, বাকিটা কাপড় জামা কাঁচা হলে ড্রাই করে নিয়ে একবারে নিয়ে ছাদে যাব। আর একসঙ্গে অনেকগুলো কাজ করছি, ওদিকে আবার তরকারিও বসানো। এই যে আলু বেগুন দিয়ে পুঁই শাক করবো। আলুটা আর বেগুনটাকে বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা এখনো কাটাই হয়নি। অস্ত্র শস্ত্র নিয়ে চলে এলাম। ভালো তুই যে মেয়নিজ খাস না এমনি? মেয়নিজের পাহাড় দেওয়া। কি অসভ্য, টক লাগছে না বললো। দেখো খারাপ টারাপ বলে আবার এখান থেকে নিয়ে মুখে পড়লো। ভাগ, দাঁড়াবই না। পালালাম বাবা আমি আমার খাবার নিয়ে। এরকম যদি একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে আর কি চাই। এরপরে একটা কফি অবশ্যই চাই। ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে, বিরক্তি লাগছে বুঝতে পারছি, পরে আসছি আবার কথা বলতে। 12টা বাজেনি এখনো, টুকটুক করে কাজগুলো করছি। ট্যাঙ্কে নেই জল, কাপড়টা খালি কাঁচা হয়েছে। পাম্পটা চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, গেছে কারেন্ট চলে, কতক্ষণ হয়ে গেল এখনো আসছে না। নতুন বোতল এটা। আর এই যে 1 কাপ কফি নিয়েছি। আজকে একবার রোদ উঠছে একবার যাচ্ছে, একবার রোদ উঠছে একবার যাচ্ছে। প্রচুর কাপড় কেচেছি, কাপড়গুলো নিয়ে ছাদে যাব। আজকে বানাবো ডিমের ঝোল। ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আলুটাকে ইন্ডাকশনে বসাতে যাবো, কারেন্টটাই তো চলে গেছে। এখন আলুটাকে গ্যাসে বসালাম। যা ভেবেছি ঠিক তাই। গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকার বসিয়েছি, আলু দিয়েছি, জল দিয়েছি, কিন্তু আগুনটাই দিইনি। এই যে দেখো, গ্যাসটা জ্বালতেই মনে নেই। অপেক্ষা করতাম, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, তারপরে আমার আলু সেদ্ধ হতো না। আর এদিকে পুঁই শাক হচ্ছে। আলু বেগুন দিয়ে পুঁই শাক, এইভাবে পুঁই শাক রাঁধলে আমি খাই না। মিষ্টি কুমড়ো ছাড়া আমার ভাল লাগে না। এই যে এত বাসন পড়ে আছে, আর এই কলটা খারাপ হয়ে গেছিল, ট্যাপটা, নতুন ট্যাপও লাগানো হয়েছে। বলি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যখন ভিডিও করতে আসি তখন যে কত কিছু করা হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অর্ধেক বলতেই মনে থাকে না। চলে এসছে পাম্পের জলটা তুললাম, তুলে এবার ছাদে চলে এসছি। ওই যে বালতি ভর্তি কাপড় মেলতে চলে এসছি। আর এই দেখো ছাদের অবস্থা, এগুলো গাছগুলো সব কেটে কুটে ডালগুলো রেখেছি। আর এই দেখো কি দারুণ বল লিলি ফুটেছে একটা। আর আমরা যখন কলকাতায় গেছি, আমি ওপরে যে মেয়েটি থাকি উডেন, ওকে রিকোয়েস্ট করে গেছি একটু গাছগুলোয় জল দিয়ে দিও।
এবার আমি কাউকে রিকোয়েস্ট করেছি, সে রিকোয়েস্টটা রাখবে কি না তার ব্যাপার, বললে কি বলতো জানি না, কিন্তু সে আমার রিকোয়েস্ট রাখেনি। দেখো এসে সেগুলো সব নতুন বেরিয়েছে আর কি, সব কেটে কুটে দিতে হয়েছে। এই দেখো হলুদ রঙ্গনের অবস্থা, তারপরে এই দেখো সাদা রঙ্গন, সমস্ত শুকনো হয়ে ঝনঝনা হয়ে গেছিলো, রাগ করে ডালগুলো কেটে দিয়েছি, হলে হবে না হলে না হবে, কি করব। আর দেখো লাল রঙ্গন খড়ি, এটা তো আর হবেই না, কোনো মতেই এটা হবে না, কিছু করার নেই, নষ্ট হয়ে গেল গাছগুলো, কোনো গাছেই জল দেয়নি। আর উপরে ট্রাস থাকাতে বৃষ্টির জলও পড়ে না, মানে সব শুকনো টুকনো হয়ে গেছিলো। কাপড় জামা মেলতে এসে কাপড় জামা না মেলেই ঘরে চলে গেছিলাম, হিয়া চাচাচ্ছিল এসো এসো, তো গেলাম, ঘরের যেটুকু করার করলাম, করে আবার ছাদে এলাম, কাপড়টা মেলেই এবার যাব। এই যে সব কাপড় জামাগুলো মেলে দিয়ে, এদিকেও আছে কাপড় জামা মেলা হয়ে গেল, এখন ঘরে যাই। যেতে গিয়েও আবার ফেরত এলাম এটা দেখানোর জন্য, মেক্সিকান পিটুনিয়া, রোজ রোজ তো আর ফোটে না। আর এই দেখো কচুরি পানা কি সুন্দর হয়েছে, এটার মধ্যে না কাক এনে সমস্ত নোংরা ফেলতো, মানে জল এটা থেকে বের করে খেতো টেতো করে আমার গাছটা নষ্ট হয়ে যেত। এবার কি করেছি, এটা দিয়ে রেখেছি, আর এটা দেওয়ার ফলে কাক আর আসে না, ওই জন্য এত সুন্দর, এত বড় বড় যে কতদিন পরে হলো। এই দেখো সাইজ, এ যা ছিঁড়ে ফেললাম, দেখো কত বড় হয়েছে, অনেক দিন পরে এত বড় হলো। না ঢুকিয়ে দিই, নিজের থেকে জায়গা করো, যা কি করবো, ছিঁড়ে গেল। গুড ইভিনিং, সন্ধ্যে 5:30 বাজে, আবার চলে এলাম ছাদে, বুঝিয়ে খাচ্ছি। এতক্ষণে স্নান ধান করে ঘরে এসছি, যে কাপড়গুলো ওবেলায় মেলেছিলাম তুলে নিয়ে যেতে হবে, ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আর স্নানের সময় আরো কতগুলো কেচেছি, ওগুলোকে এখন মেলে দেবো। তখন আমি ছাদে যাচ্ছি যখন, আবার ফোনটা হাতে করে নিয়ে যাই। ইউডেন নেই তো, উপরটা এলে ফাঁকা ফাঁকা লাগে। ভেবেছিলাম আজকে গাছের কাটা ডাল ফালগুলো ফেলে দেবো, ফেলা হলো না। গাছটা জলও দিতে হবে, এখনই গাছে জল দেবো। ভাবলাম আর একটু সময় ছাদে থাকি, কিন্তু কিয়েট এমন হাঁকাহাঁকি শুরু করছে যে যেতেই হবে। ওই যে আমি বসে বসে ভিডিও দেখছিলাম আর সেলাই করছিলাম, হ্যাঁ, আর সঙ্গে এটা খাচ্ছিলাম। হিয়ার কিন্তু ঘরে চিপস আছে, তাও পাপা দোকান যাচ্ছে, পাপার সঙ্গে দোকানে গেল, কি একখানে চিপস কিনে আনলো, এই টাইম পাস বলে একখানে চিপস কিনে আনলো বাবা, তার সঙ্গে আবার রিস্টার্চ ফ্রি। কেটকে পড়ানো হবে, কেট তো আবার এখন একটু ঘড়ি টড়ি পরে, একটা ঘড়ি ঘড়ি ব্যাপার আছে, কেটে পড়ানো হবে। একটু খুলি, হ্যাঁ কেমন দেখি, এই যে এরকম করে কেটের হাতে পড়ানো হবে। এতদিন ভালো ভালো ঘড়ি পরে এখন এইরকম খেলনা ঘড়ি পরবে, এখন আর পড়াস না, এত রাত্রে পড়াতে হবে না, কালকে পড়াস, দাঁড়া দেখতে পেয়েছি, এত রাত্রে পড়াতে হবে না, কালকে পড়াস, রেখে দে যা। হিয়া মুড়ি খেয়েছে ডিনারে, কয়েকদিন ধরে খুব মানে ভারী ভারী ডিনার করা হয়ে যাচ্ছে। এর মধ্যে একদিন তো রাত্রিবেলা এত খিদে পেয়েছে, ভাতই খেলো। এখন তো এই 9:45 না, কটা যে বাজে, 8:30 বাজে, 9টা বাজলে কেটকে খেতে দেবো। ভেবেছিলাম তরকার ডাল করবো, মিক্সড ডাল তরকা করবো, ভেজেতে ভুলে গেছি, আলু ভাজা করবো, রুটি করবো, ওর বাবাকে দেবো। আমিও বিশেষ কিছু খাবো না, দুপুরবেলায় না ভাত, ডাল, টকের ডাল, ডিমের তরকারি, আর কিছু দিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজা। মানে এখনো না বেশ
খিদে টিদের ইয়ে হচ্ছে না। এটা তো শখের খাওয়া। এই যে সেলাই করতে বসেছি, আর এখনো ভিডিওটা এডিট করা হয়নি, মনেই নেই। এখন ভিডিওটা এডিট করে আগে আপলোড করি। রাত্রি 12টা বাজতে 5, রাত 12টা বাজতে 5 হচ্ছে সময়। আর আমি এখন আটা মাখছি। মানুষজনের খাওয়া দাওয়া হয়ে অর্ধেক ঘুম হয়ে গেল, আর আমার এখন আটা মাখা হয়নি। আটা মেখে এখন রুটি ভাজবো। আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আসলে আমরা তো একটু দেরি করেই খাই। ভেবেছিলাম মিক্সড ডাল তড়কা করব, ডাল ভেজাতে ভুলে গেছি। সেই জন্য আর কিছু করার নেই, এখন আলু পেঁয়াজ ভাজা দিয়েই খেতে হবে। আটা নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখানে হচ্ছে মটর ভিজিয়ে দিয়েছি কালকে সকালের জন্য। এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। দিয়ে দিয়েছি, এসো। ভেবেছিলাম ডিনারে একটু রুটি বানিয়ে নেব, কিন্তু রুটি আর খেতে ইচ্ছে করলো না। আবার আইঢাই লাগবে, তাই একটু মুড়ি নিয়ে নিলাম। এই শশার পিসটা এখন কেট খাবে। কেট প্রতিদিন রাত্রে এরকম একটা শশার পিস খায়, প্রত্যেক দিন দিতেই হবে। আজকে বিকেলে যখন আমি কেটকে নিয়ে নিচে গেছি, তখন আমাদের পরিচিত একটি ছেলে কেটকে খুব ভালোবাসে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো কেটকে দেখে ঢুকেছে নিচের বারান্দায় বসে। সে যে কেটের সঙ্গে খেলেছে কতক্ষণ ধরে। কেট অস্থির, বসবে, দাঁড়াবে, শোবে, কি করবে বুঝতে পারছে না। ও বলছে তুই একটু স্থির হো, তাহলে তো আমি তোকে ভালো করে আদর করতে পারবো। দুঃখের বিষয় আমি একটা ভিডিও করতে পারিনি, কারণ হিয়াকে আবার ডাকতে হবে। আমি তো আর ঘোরাতে নিয়ে যাওয়ার সময় ফোনটা নিয়ে যাই না, ক্যামেরাটা নিয়ে যাই না, তাই আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। তবে এরপরে যেদিন ওই ছেলেটি আবার আসবে, সেদিন দেখাবো যে কেট কি পরিমাণ আনন্দিত হয় ওকে দেখলে। আজকে খুব একটা সেলাই টেলাই কিচ্ছু হয়নি আমার। আজকে ভিডিও দেখে দেখেই অনেকটা সময় গেছে। এখন খাবো, খেয়ে দিয়ে বসবো সেলাই করতে। 12:15 বাজে, কমপক্ষে 1.5-2 ঘন্টা তো করতেই পারবো, কমপক্ষে 2টো পর্যন্ত মোটামুটি। আর তার আগে যদি কালকে শোবো বলে কালকে না একটু শুই। পরশু দিন আমি কটা 1:30 পর্যন্ত জেগেছিলাম বোধহয়। পরশু দিন আমিও 1:30 পর্যন্ত জেগেছিলাম। আমাকে বললো একটু শুই, তো আমি বললাম ঠিক আছে গুড নাইট। তো গুড নাইট মায়ের গুড নাইটই হয়ে গেছে। আর ওঠেই নি, মানে উঠেছে, সকালে উঠেছে না। একটু শুই বলে শুলে না সারাদিনের ক্লান্তিতে এমন ঘুমটা পায়, আর উঠতে পারি না। উঠে আর কাজ করার ক্ষমতা থাকে না কিছু। এত ক্লান্তিতে তুমি স্বপ্ন দেখতে পাও? তো আমার ঘুম ভেঙেছে 2:30-এর সময়। উঠতে দেখছি ঘর তো পুরো অন্ধকার। তারপর যাই হোক, চুলটুলগুলো সব এলোকেশি ছিল, চুলটুলগুলো বেঁধে আবার ঘুমোলাম। মা একটা স্বপ্ন দেখেছে, আমি আর মা চিংড়ি খেতে খুব ভালোবাসি না, তো মাম একটা স্বপ্ন দেখেছে অনেক লোক বলছে ওদের কাছে চিংড়ি আছে, ওদের কাছে চিংড়ি আছে। আমরা দৌড়াচ্ছি, ওরা আমাদের পেছন পেছন দৌড়াচ্ছি, কিন্তু আমরা চিংড়ি খেতে খেতে দৌড়াচ্ছি। ঠিক আছে, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, ওভার টু হিয়া। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে হিয়ার সঙ্গে। বাই বাই, গুড নাইট। বাই বাই। যারা ভিডিওটা এতখানি পর্যন্ত দেখলেন, তারা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইবার না হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই, গুড নাইট।